ওয়েলকাম এভরিবডি। আমরা আজকে মোডাল নিয়ে পড়ব। আমরা ভার্বের উপর ক্লাস করছিলাম, তো ভার্বের বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জেনেছি, বিভিন্ন ভাগ সম্পর্কে, ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ। তো অক্সিলারি ভার্বের অক্সিলারি যে পার্টে যে ভাগের মধ্যে যে মোডাল অক্সিলারিজ অর্থাৎ মোডাল সম্পর্কে আমরা যে পড়ছিলাম সেটাই আমরা আজকে কন্টিনিউ করব। যারা তোমরা আগের ক্লাসগুলো আমার দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলোর সাথে রিলেট করা তোমাদের সুবিধা হবে এবং তোমাদের কনসেপ্টটাও তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আজকে তোমরা যারা প্রথম আমার ক্লাস দেখছো এবং মোডালসের উপরে দেখছো, তো তোমরা মোডালস পড়ার আগে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা তো মোডালস পড়ছি, মোডাল অক্সিলারি পড়ছি, কিন্তু এই মোডালসটা অ্যাকচুয়ালি কি? দেখো, অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা জেনেছি, যেটা সাহায্যকারী ভার্ব, তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই মোডালস। তো এটা হচ্ছে যে সাহায্যকারী ভার্ব, যেটা মেইন ভার্বকে সাহায্য করে। কি সাহায্য করে বলো? তার মুডটা প্রকাশ করতে, ম্যানারটা প্রকাশ করতে, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে সেই ধরনটা প্রকাশের জন্য কিন্তু আমরা মোডালসটা ইউজ করি বা ব্যবহার করি। তোমাদের আগের দিনে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আই প্লে ফুটবল আর আই ক্যান প্লে ফুটবল, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। একটা হচ্ছে আমি ফুটবল খেলি আর আমি ফুটবল খেলতে পারি, কিন্তু দেখো আমি খেলি আর খেলতে পারি দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যে আমি খেলি, এখানে আমার এবিলিটি ব্যাপারটা আছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি না, বা কেউ যদি বলে আমি কিন্তু তার ব্যাপারেও বুঝতে পারবো না। হি ক্যান প্লে ফুটবল আর হি প্লেস ফুটবল, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যেই আমি ক্যান মডেলটা ইউজ করব, সঙ্গে সঙ্গে আমার কাছে ক্লিয়ার হবে যে সে সেই ব্যাপারে তার দক্ষতা আছে বা পারদর্শী সে ফুটবল খেলতে। আমি ফুটবল খেলতে পারি, আমি গাড়ি চালাতে পারি, এই যে পারা ব্যাপারটা, তা পারা ব্যাপারটা আমি কিসের মাধ্যমে প্রকাশ করব বলো? পারা ব্যাপারটা আমরা এই মোডালস ইউজ অর্থাৎ মোডালের ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু বোঝাতে পারবো। এখানে আমি প্রথম দিন তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম রাম ক্যান ড্রাইভ দ্য কার, এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে দেখো, যে রাম গাড়ি চালাতে সক্ষম বা গাড়ি চালাতে পারে। অর্থাৎ আমি যদি রাম ড্রাইভস দ্য কার লিখি, রাম গাড়ি চালায়, কিন্তু রাম ক্যান ড্রাইভ, রাম ক্যান ড্রাইভ দ্য কার। এক মিনিট তোমরা ওয়েট করো, আমি দেখো যেটা আমরা বোঝাচ্ছিলাম যে রাম ক্যান ড্রাইভ দ্য কার, রাম ক্যান ড্রাইভ দ্য কার কি বলো? এখানে দেখো রাম ক্যান ড্রাইভ দ্য কার এর মাধ্যমে আমি বোঝাতে পারছি যে রাম গাড়ি চালাতে সক্ষম, অর্থাৎ তার যে এবিলিটি, এই এবিলিটির ব্যাপারটা কিন্তু এই ক্যানের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো আমি তোমাদের ক্যান, মে, মাইট সব সম্পর্কে আমি পড়িয়েছি। তো আজকে আমরা যে মোডাল ভার্বটা সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে কি? উড। এবার উডটা তোমরা দেখলে তোমাদের প্রথমেই মনে আসবে ও উড, তাহলে উইলের পাস্ট ফর্মটা হচ্ছে উড। কিন্তু শুধুই কি উইলের পাস্ট ফর্মটা উড এই হিসেবে আমরা জানবো? না, দেখো উইলের পাস্ট ফর্ম উড এই হিসেবে আমরা জানবো না, আমরা উড অনেকভাবে ইউজ করতে পারি। তো আমরা যেটা জানি সেটা প্রথমে আমরা সেই সম্পর্কে জানবো, পরবর্তীকালে আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে জানবো যে এই উডটা আমরা আর কি কি ভাবে ইউজ করতে পারি। দেখো, উড দ্য পাস্ট ফর্ম অফ উইল ইজ ইউজড ইন ইনডাইরেক্ট ন্যারেশন। তোমাদের আমি ন্যারেশন পড়াইনি, অর্থাৎ যে ডিরেক্ট প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি, যে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ, এই ব্যাপারটা আমি এখনো পড়াইনি, পরবর্তীকালে আমি পড়াবো। যেহেতু আমি ভার্বের এই মোডাল পার্টের উপর আমি পড়াচ্ছি, তোমরা এখন শুধু এই দিকে কনসেন্ট্রেট করো যে মোডালগুলো আমরা কি ভাবে ইউজ করতে পারি। তো মোডালগুলো এই দেখো, উড
এই উডটা আমরা কখন ইউজ করি? আমরা এটা আমাদের সবার কাছেই জানা যে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আনবো তখন কিন্তু মোডাল ভার্বের উইলটা উডে ট্রান্সফর্ম হবে। কেমন দেখো, হি টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। সে আমাকে বলেছিল যে সে কলকাতা যাবে পরের দিন। অর্থাৎ দেখো, অতীতে কোনো কাজ যখন ভবিষ্যতের হিসেবে বলা হবে তখন আমি যখন সেন্টেন্সটা লিখবো সেটা কিন্তু তোমার কিসে ট্রান্সফার হবে, উইলটা উডে চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে এই রকম ছিল, হি সেড টু মি, এখানে কমা ইনভার্টেড কমার মধ্যে ছিল কি আই উইল গো টু কলকাতা বা আই শ্যাল গো টু কলকাতা দ্য নেক্সট ডে, পরের দিন আমি কলকাতা যাব। এবার আমি যখন এটার ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করছি তখন কিন্তু আমি লিখছি হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। আমরা তারপরে কি লিখবো, ড্যাট লিখবো, তারপরে হি টোল্ড মি আমাকে বলেছিল, অর্থাৎ তার কথা অর্থাৎ সে হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কে হবে, হি হবে। এইবার দেখো হি এর পরে আমি কিন্তু এখানে উইল বসাতে পারি, হি উইল গো টু কলকাতা দ্য নেক্সট ডে, সে পরের দিন কলকাতা যাবে। কিন্তু আমি এখানে উড বসালাম, কেন বসালাম বলো? কারণ রিপোর্টেড ভার্বটা পাস্টে রয়েছে। এই রিপোর্টেড ভার্বটা পাস্টে রয়েছে বলেই আমি কিন্তু এখানে উইল না বসিয়ে উড বসিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি আমি উডটা ব্যবহার করব কোথায়, যেখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে আমি চেঞ্জ করব কোনো সেন্টেন্স এবং সেটি অতীতে ঘটবে এবং অতীতে বক্তা ভবিষ্যতের সম্পর্কে কোনো কথা বলবে, অর্থাৎ সে কলকাতা যাবে এই ব্যাপারটা অতীতে সে বলেছিল, সেই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু আমরা উড ইউজ করব। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার? এইরকম ভাবে তুমি আরেকটি উদাহরণ তোমরা নিতে পারো, এখানে যদিও সেটা উল্লেখ নেই। দেখো, হি সেড টু হিজ মাদার, হি সেড টু হিজ মাদার কমা ইনভার্টেড কমার মধ্যে আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাবই বা আমি বাজারে যাবো, আই শ্যাল গো টু দ্য মার্কেট, আমি বাজারটিতে যাবো, আই শ্যাল গো টু দ্য প্লেগ্রাউন্ড, যে কোনো একটা জায়গার তুমি কথা উল্লেখ করলে সেখানে কিন্তু আমি এইভাবে লিখতে পারবো হি টোল্ড হিজ মাদার দ্যাট হি উড গো টু মার্কেট, সে মার্কেটে যাবে, হি উড গো টু প্লেগ্রাউন্ড, সে খেলার মাঠে যাবে। তাহলে বুঝতেই পারছো আমি উইলটা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আনবো, সেটা যদি রিপোর্টেড ভার্বটা যদি অর্থাৎ এই রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কিন্তু আমি এখানে উইল ইউজ করতে পারবো না, সেখানে আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে বলো? আমাদের সেখানে অবশ্যই ইউজ করতে হবে উড। তো এটা আমাদের অনেকেরই জানা, তবে যাদের কাছে এটা অজানা রয়েছে তারা আজ জেনে গেলে যে উড আমরা কি পারপাসে ব্যবহার করতে পারি। চলো তাহলে আমাদের কাছে প্রশ্ন, তাহলে উইলটাকে শুধু উড অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচেই আমরা শুধু উডটা ইউজ করতে পারবো? দেখো তা নয়, আমরা উড বিভিন্নভাবে ইউজ করতে পারবো এবং উডের এই ব্যবহারগুলো জানা থাকলে পরবর্তী সময়ে যখন আমাদের মোডাল ইউজ আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মডেলস, তখন কিন্তু আমাদের মাথায় যদি পরিষ্কার একটা কনসেপ্ট থাকে বা আইডিয়া থাকে যে এই মোডালগুলো কি কি ক্ষেত্রে ইউজ হয়, তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু মোডালটা সেখানে ইউজ করতে পারবো। এমনকি আমাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করব বা কাউকে বলবো, ইংরেজিতে কথা বলবো, তখন সেক্ষেত্রেও আমরা যদি এই মোডালসের ইউজ সম্পর্কে, মোডাল কোন ক্ষেত্রে আমাদের কি মোডাল ইউজ করতে হবে সেটা সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকলে আমরা সহজেই একটা সেন্টেন্স মোডালস ইউজ করে লিখতে পারবো, বলতে পারবো। তো দেখো আমরা কি শুধু ন্যারেশনের ক্ষেত্রেই এই উডটা খেয়াল রাখবো? না, উড দিয়ে দেখো আমরা কিন্তু কোনো রিকোয়েস্টের ক্ষেত্রেও কিন্তু, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা উডটা ইউজ করতে পারি। কেমন দেখো, উড ইউ টেক এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা নেবে? তেমনভাবে আমি বলতে পারি উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে? উড ইউ অ্যাকম্প্যানি মি দ্য রেলওয়ে স্টেশন, তুমি কি আমার সাথে রেলওয়ে স্টেশনে যাবে?
দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমি উড ইউজ করে কোনো কিছু পোলাইট রিকোয়েস্ট করছি। তোমরা যদি আগের ক্লাস ফলো করো দেখবে আমরা কিন্তু শুধুমাত্র এই উড দিয়ে একটা পোলাইট রিকোয়েস্ট করতে পারি না, শুধু করতে পারি তাই নয়, আমরা কিন্তু এটা কুড দিয়েও করতে পারি। আমরা আগের ক্লাসে সেটা দেখেছি যে কুড দিয়েও কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্ট করতে পারি। তো তোমাদের এই ব্যবহারগুলো সম্পর্কে অর্থাৎ মোডালসের ব্যবহারগুলো সম্পর্কে তোমাদের কিন্তু সচেতন হতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে মোডালসগুলো ইউজ করে এক একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো তাহলে, উড ইউ অ্যাকম্পানি মি টু দ্য রেলওয়ে স্টেশন, তুমি কি আমার সাথে রেলওয়ে স্টেশনে যাবে? উড ইউ গো টু দ্য মার্কেট, তুমি কি বাজারে যাবে? এই রকম উড ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাবে, এই ব্যাপারগুলো আমি যখন একটা পোলাইট রিকোয়েস্ট করব তখন কিন্তু তুমি সহজেই এই উড ব্যবহারের মাধ্যমে কিন্তু করতে পারবে। চলো তারপরে দেখি যে আমরা উড আর কি ভাবে ইউজ করতে পারি। টু এক্সপ্রেস ডিজায়ার মানে কোনো ইচ্ছা প্রকাশ করার জন্য কিন্তু আমরা উড ইউজ করতে পারি। যেমন দেখো, ইফ আই হ্যাড উইংস, যদি আমার ডানা থাকতো, আই উড ফ্লাই টু দ্য ইংল্যান্ড, আই উড ফ্লাই টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে উড়ে যেতাম। অর্থাৎ এটা কিন্তু বাস্তবে আমার নেই, আমি কল্পনা করছি, সেই কল্পনায় আমি বলছি যে আমার যদি ডানা থাকতো, অনেকেরই এটা ইচ্ছে হয় যে তার যদি ডানা থাকতো তাহলে সেখানে উড়ে যেত। তেমনি এখানে লেখা আছে আমার যদি ডানা থাকতো তাহলে আমি ইংল্যান্ডে উড়ে যেতাম। তো এই যে একটা কল্পনার ক্ষেত্রে অর্থাৎ তার ইচ্ছা প্রকাশের জন্য যদি আমি ইচ্ছা প্রকাশ করি কোনো সেন্টেন্সের মাধ্যমে, দেখো এই সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্সও বলে, সেই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তোমাদের আমি পরে জানাবো। দেখো সেক্ষেত্রে কিন্তু আমরা উড ইউজ করতে পারি। এখানেও দেখো, ইফ আই ওয়ার দ্য পিএম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে উডটা দেখতে পাচ্ছ, কোনো ডিজায়ার প্রকাশের করার জন্য আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি। তারপরে দেখো আমরা আর কিভাবে উড ব্যবহার করতে পারি। টু এক্সপ্রেস প্রিজাম্পশন, প্রিজাম্পশন মিন্স গেস, অর্থাৎ তুমি গেস করছো যে কোনো কিছু হতে পারে, কেউ কোথাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু উড ব্যবহার করে সেটা আমি প্রকাশ করতে পারি। যেমন সে ক্লাবে থাকতে পারে এই সময়ে, কিভাবে লিখেছি দেখো, সি উড বি ইন দ্য ক্লাব অ্যাট দিস টাইম, সে এই সময়ে ক্লাবে থাকতে পারে। আমি বলতে পারি সে এই সময় রান্নাঘরে থাকতে পারে, সি উড বি ইন দ্য কিচেন অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট দিস টাইম। সে এই সময় প্লেগ্রাউন্ডে থাকতে পারে, হি উড বি ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যাট দিস মোমেন্ট। তো এই যে প্লেগ্রাউন্ড বা কিচেন বা ক্লাব যাই হোক, কারোর উপস্থিতি বোঝাচ্ছি, অর্থাৎ সে যে থাকতে পারে আমি গেস করছি, এই গেস করা ব্যাপারটার জন্য আমি কিন্তু উড ব্যবহার করতে পারি। তো উড এইভাবেও ব্যবহার করা যায়, অর্থাৎ প্রিজাম্পশন প্রকাশের ক্ষেত্রে, গেস প্রকাশের ক্ষেত্রে, গেস করছি আমি। দেখো এখানে একটি কথা বলে রাখি যে এই উড যে আমি ইউজ করেছি, এখানে উড ইউজ না করে কিন্তু আমরা মে ইউজ করতে পারি, মাইট ইউজ করতে পারি, কুড ইউজ করতে পারি। প্রত্যেকটি কিন্তু বর্তমান সময়ে আমি কোনো কিছু গেস করছি, এই গেসের ব্যাপারটা কিন্তু প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু কোনো ভবিষ্যতে নয়, আমি বর্তমানে গেস করছি, এটা হতে পারে। তোমরা যেমন মে দিয়ে আগের ক্লাসে দেখেছো, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, তাই তো? এই যে গেস করা, এই গেস করা যে শুধু মে বা মাইট বা কুড এই দিয়ে হয় তাই না, আমরা উড দিয়েও কিন্তু একটা সেন্টেন্স লিখতে পারি এবং সেটাই এখানে লেখা হয়েছে। তবে একটা কথা এখানে বলি, উড দিয়ে যেমন আমি যদি বলি সি উড বি ইন দ্য ক্লাব অ্যাট দিস টাইম, এখানে যেটা লেখা রয়েছে যে সে এই সময়ে ক্লাবে থাকতে পারে, অর্থাৎ তার থাকার পার্সেন্টেজটা আমি যদি গেস করি, উড যদি ব্যবহার করি তাহলে অনেকটাই, সে ক্লাবে থাকতে পারে আমি আশা করতে পারি। কিন্তু আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম এখানে যদি আমি মাইট ইউজ করি তাহলে অনেকটাই সম্ভাবনা কম, সি মাইট বি ইন দ্য ক্লাব অ্যাট দিস টাইম, আমি যদি এটা বলি তাহলে রিমোট পসিবিলিটি ব্যাপারটা হয়ে যাবে। তোমরা আগের ক্লাস দেখলে অবশ্যই সেটা দেখতে পারবে যে মাইট ব্যবহার করলে কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, যেখানে উড ব্যবহারের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা থাকে।
তো আমরা দেখলাম আরো কি ভাবে আমরা উড ব্যবহার করতে পারি। দেখো তোমাদের অনেকের কাছে জানা আছে যে অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করি, কিন্তু তোমরা কি জানো যে ইউজ টু ব্যবহার না করেও আমরা উড দিয়ে কোনো সেন্টেন্স লিখতে পারি। যেমন আমি একটা সময়ে সকাল সকাল ঘুম থেকে উঠতাম, আই ইউজ টু গেট আপ আর্লি। এই যে অতীতের যে অভ্যাসটা, যে আই ইউজ টু গেট আপ আর্লি, হি ইউজ টু গেট আপ আর্লি, সে সকাল সকাল উঠতো, অতীতের যে অভ্যেসটা, সেই অভ্যেসটা আমরা ইউজ টুর মাধ্যমে আমরা লিখি। কিন্তু আমরা যদি একটু জানার চেষ্টা করি তাহলে আমরা দেখব শুধু এই ইউজ টু না, আমরা মোডাল হিসেবে উডের মাধ্যমেও কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা উড ইউজ করেও লিখতে পারি। যেমন এখানে আমি লিখেছি দেখো, রাম ইউজ টু স্পেন্ড দ্য হোল ডে বাই দ্য রিভার। অথবা তুমি এইভাবেও লিখতে পারো, রাম উড স্পেন্ড দ্য হোল ডে বাই দ্য রিভার। মিনিং সেম থাকবে। কেন? দেখো ইউজ টুর মাধ্যমে যেমন আমরা প্রকাশ করছি যে রাম অতীতে একটা অভ্যাসগতভাবে রিভারের পাশে সারা দিনটা কাটাতো, স্পেন্ড হচ্ছে কাটাতো। তো এই ইউজটা ব্যবহার না করে, এই ইউজ টুটা ব্যবহার না করে আমি যদি লিখি রাম উড স্পেন্ড দ্য হোল ডে বাই দ্য রিভার, তার মাধ্যমেও তুমি প্রকাশ করতে পারবে যে রাম প্রতিনিয়ত কি করতো, নদীর ধারে বসে সারাটা দিন কাটাতো। তো আমরা এইভাবেও সেন্টেন্স লিখতে পারি। দেখো পরের এক্সাম্পলটা রেখেছি, হি ইউজ টু গেট আপ আর্লি। সে সকাল সকাল উঠতো, ঘুম থেকে উঠতো। তো আমি এখানে ইউজটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু ইউজটা ব্যবহার না করেও উড দিয়ে যদি লেখো, সেখানেও কিন্তু আমি এই সেন্টেন্সটার মাধ্যমে প্রকাশ করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো তার একটা পাস্ট রুটিনের ব্যাপার। তো আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার যে শুধু আমরা ইউজ টু আজ থেকে ব্যবহার করব না, আমরা আজ থেকে উডও ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা আর উড কিভাবে ইউজ করতে পারি। দেখো উড আমরা কিন্তু কোনো শর্ট আনসার করার জন্য কিন্তু সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। কেমন? দেখো, উইল ইট বি এক্সপেন্সিভ? এটা কি খুব দামি হবে? তোমার ক্ষেত্রে যদি উত্তরটা প্রবাবিলিটি যদি হ্যাঁ হয়, যে হ্যাঁ ব্যাপারটা, তুমি কিন্তু এইভাবে উত্তর দিতে পারো, আই শুড থিঙ্ক সো অর আই উড থিঙ্ক সো। শুডের ব্যাপারটা আমি পরে আলোচনা করব, এখন যেহেতু উড দিয়ে পড়ছো তো উডের ব্যাপারটা তোমরা মাথায় রাখো। আমি উত্তরটা এইভাবেও কিন্তু দিতে পারি, আই উড থিঙ্ক সো, হ্যাঁ এইরকমই আমি মনে করি। অর্থাৎ তোমাকে কিন্তু পুরো সেন্টেন্সটা আর তোমাকে রিপিট করতে হবে না, তুমি শর্ট আনসার অর্থাৎ আই উড থিঙ্ক সো এইটুকুর মাধ্যমেই কিন্তু তুমি উত্তরটা দিতে পারো যে হ্যাঁ আমি এইরকমই মনে করি, যেটা এক্সপেন্সিভ। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী উদাহরণে যাই। উড আর কিভাবে ইউজ করা যায়। দেখো পসিবিলিটির ক্ষেত্রে অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে। সম্ভাবনা যেমন কি, আই উড গো টু কলকাতা, আমি কলকাতা যেতে পারি, এমন নয় কিন্তু দেখো আই শ্যাল বা উইল গো টু কলকাতা, তখন কিন্তু এমন ব্যাপার যে আই শ্যাল গো টু কলকাতা, আমি কলকাতা যাব, অর্থাৎ ভবিষ্যতে আমি সেই কাজটা করব, এইরকম কিন্তু এইরকম সেন্টেন্স, তার মাধ্যমে কিন্তু নিশ্চয়তা রয়েছে। কিন্তু দেখো আমি যদি এখানে আই উড লিখি, আই উড গো টু কলকাতা, তখন কিন্তু দেখো সেখানে সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু কলকাতা যেতে পারি, এটা কিন্তু আমি শিওর নয় যে আমি কলকাতা যাবই। এই সেন্টেন্সগুলো আমি সেইভাবে এখানে লিখেছি, তোমরা উড না লিখেও এখানে মে লিখতে পারো, মাইট লিখতে পারো, তবে মাথায় তোমরা একটা ধারণা তোমাদের কাছে মাথায় ক্লিয়ার থাকা দরকার। দেখো উডের ক্ষেত্রে যতটা সম্ভাবনাটা অনেকটা পার্সেন্টেজটা বেশি যে হ্যাঁ সে কলকাতা যেতে পারে, সম্ভাবনাটা অনেকটাই বেশি। মে বা মাইট ইউজ করলে কিন্তু সম্ভাবনাটা অনেকটা কম। মে ইউজ করলে তো কিছুটা আছে, মাইট ইউজ করলে যত সামান্য অনেকটাই কম, সে নাও যেতে পারে এইরকম। তাহলে আশা করি আজ থেকে আমরা সেন্টেন্সগুলো শুধু মে মাইট ইউজ করে লিখবো না, আমরা কিন্তু উড ব্যবহার করেও লিখবো। এবং কোনো ক্ষেত্রে যদি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু মিনিংটা বুঝে আমরা কিন্তু উডের ব্যবহার করতে পারবো, আশা রাখি।
দেখো, অফার যদি করি, অফারের ক্ষেত্রেও কিন্তু আমি উড ব্যবহার করতে পারি। কাউকে কিছু অফার করছি যে তুমি আমাকে এক গ্লাস জল দেবে, তুমি আমার সাথে নাচবে, তুমি আমার সাথে খেলবে, এই যে ব্যাপারটা, তুমি কি এই কাজটি করবে, এই ব্যাপার অর্থাৎ অফারের জন্য আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি সেখানে কিন্তু আমরা উডটা ইউজ করতে পারবো। উড ইউ ডান্স উইথ মি, তুমি কি আমার সাথে নাচবে। তো দেখো, আমি এখানে ডু দিয়েও করতে পারতাম, সেন্টেন্সটা লিখতে পারতাম, কিন্তু দেখো উড দিয়ে লিখেছি, অর্থাৎ এটার মাধ্যমে অফারটা সুন্দরভাবে সেন্টেন্সের মাধ্যমে ফুটে উঠছে। উড ইউ প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলবে, অর্থাৎ বর্তমানকালে আমি কাউকে অফার করছি তুমি কি আমার সাথে খেলবে, সেক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। তারপরে দেখো, এই উড এইভাবে আমরা ইউজ করতে পারি, তেমনি উড লাইক টু দিয়েও আমরা এইরকম একটা সেন্টেন্স লিখতে পারি। উড ইউ লাইক টু ডান্স উইথ মি, তুমি কি আমার সাথে নাচ করতে পছন্দ করবে। এই যে লাইক টু, উড ইউ লাইক টু ডান্স উইথ মি, এটার মাধ্যমেও কিন্তু দেখো একটা অফার দেওয়া হচ্ছে। হি উড লাইক টু সিং রবীন্দ্রসঙ্গীত, সে কি পছন্দ করে, সে রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করে। এই যে উড লাইক টু, অর্থাৎ পছন্দ করার ব্যাপারটা কিন্তু আমরা এই উড লাইক টু এইটার মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো তোমরা দেখলে আমরা কত রকম ভাবে একটা সেন্টেন্সে উড ইউজ করতে পারি, এবং এগুলো যদি আমাদের মাথায় একটু আমরা সঠিকভাবে একটু রেখে দিই, তাহলে আমরা অনেক সেন্টেন্স লিখতেও পারবো এবং বলার ক্ষেত্রেও আমাদের অনেক সুবিধা হবে। চলো, এই তো উড হলো। উড ছাড়াও আমাদের আরও কতগুলি মডেল রয়েছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে মাস্ট। চলো মাস্টটা দেখি। মাস্ট মানে কি বলো। মাস্ট হচ্ছে যে অবশ্যই, অর্থাৎ মাস্টের মধ্যে একটা অব্লিগেশন ব্যাপার আছে, যে আমরা এইরকম ভাবে জানি যে তুমি এই কাজটি করবে, তোমাকে অবশ্যই এই কাজটি করতে হবে, তোমাকে এখনই সেখানে যেতে হবে, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে, অর্থাৎ ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক, তাই তো। এই কমান্ডের জন্যই আমরা মাস্টটা ব্যবহার করি। তাই কি শুধু কি মাস্ট এই জন্যই ইউজ হয়, দেখো মাস্টের বদলে, অর্থাৎ মাস্টের বদলে আমরা কিন্তু হ্যাভ টু ইউজ করতে পারি, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আগে আমরা দেখি যে মাস্ট কি কি কিসের জন্য বা কি কি ভাবে আমরা মাস্টটা ব্যবহার করতে পারবো। টু এক্সপ্রেস কমান্ড, অর্থাৎ কাউকে কিছু কমান্ড করছি, অর্থাৎ কাউকে কোনো নির্দেশ দিচ্ছি কি অল গার্লস মাস্ট অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ সমস্ত বালিকারা কিন্তু এই অনুষ্ঠানটিতে যোগদান করবে। এই যে কমান্ড করছি, এই কমান্ডের জন্য আমরা কি ইউজ করি বলো। এই কমান্ডের জন্য আমরা মাস্ট ইউজ করি, তাই তো। আমরা এবং এটাই সেটা দেখলাম। দেখো তারপরে টু এক্সপ্রেস মোরাল ডিউটি, অর্থাৎ কোনো নৈতিক কর্তব্যের ক্ষেত্রেও আমরা কিন্তু মাস্ট ব্যবহার করে বলতে পারি বা লিখতে পারি। দেখো, উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমরা অবশ্যই কি করব, রেসপেক্ট করব কাদেরকে, আওয়ার এল্ডার্স, অর্থাৎ আমাদের যে গুরুজনেরা রয়েছে বা বড়রা রয়েছে তাদেরকে আমরা কি করব, অবশ্যই রেসপেক্ট করব। ইউ মাস্ট হেল্প ইউর ফ্রেন্ডস, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের হেল্প করবে। এখানে দেখো, এই যে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের হেল্প করবে, এই যে হেল্প করা অর্থাৎ মোরাল ডিউটিটা, এটার জন্য তোমরা কিন্তু মাস্ট ইউজ করবে। এখানে দেখো তোমরা সাবজেক্ট প্লাস এইখানে এটা দেখো, এটা মডাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, এবার ইওর ফ্রেন্ডস। তো এইভাবে অর্থাৎ সাবজেক্টের পরে মডাল ভার্ব, মেইন ভার্ব এইভাবে ইউজ করে এবং মাস্ট ইউজের মাধ্যমে তোমরা একটা মোরাল ডিউটির কথা প্রকাশ করতে পারবে। চলো তাহলে শুধু কি মাস্ট আর কি কি ক্ষেত্রে ব্যবহার হয় চলো দেখি। মাস্ট ইজ চিপলি ইউজড ইন রিটেন অর্ডার অর ইনস্ট্রাকশন, কোনো রিটেন লিখিত নির্দেশ বা আদেশের ক্ষেত্রেও কিন্তু মাস্ট ইউজ হয়। কেমন ভাবে দেখো, প্যাসেঞ্জার্স মাস্ট ক্রস দ্য লাইন বাই দ্য ফুটব্রিজ, প্যাসেঞ্জার্স অর্থাৎ প্যাসেঞ্জাররা অবশ্যই ক্রস করবে লাইনটা, কার মাধ্যমে দিয়ে, ফুট ব্রিজের মাধ্যমে দিয়ে। অর্থাৎ এখানে যে অর্ডার বা ইনস্ট্রাকশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু অর্ডার বা কোনো ইনস্ট্রাকশন দিতে গেলে আমাদের কিন্তু এই মাস্ট ইউজ করতে হবে। পরেরটা দেখো, স্টাফ মাস্ট বি অ্যাট দেয়ার ডেস্ক,
বাই 9 AM, অর্থাৎ স্টাফদের অবশ্যই কিন্তু তাদের ডেস্কে 9টার মধ্যে পৌঁছে যেতে হবে। এই যে অব্লিগেশন বা এখানে অর্ডার বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা মাস্টটা কিন্তু ইউজ করতে পারি। তো পরবর্তীকালে আমাদের পরবর্তী সময় যখন আমরা প্রচুর এক্সারসাইজ করব তখন কিন্তু আমরা সেন্টেন্সগুলো প্রথমে মিনিংটা দেখব। মিনিংটা দেখার পরে আমাদের এই মডেলগুলো যদি এই যে মডেলসগুলো আমরা পড়ছি এগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা সহজেই সেখানে লিখতে পারবো বা প্লেস করতে পারবো মডেলগুলোকে সঠিকভাবে। চলো এবার আমি যে কথাটা বলছিলাম, এই যে মাস্ট, এই মাস্টের বদলে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। যেমন আই মাস্ট ডু দিস ওয়ার্ক, আমি অবশ্যই এই কাজটি করব। তেমন আমি এটাও লিখতে পারি আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ আমি অবশ্যই এই কাজটি করব। অর্থাৎ অব্লিগেশন ব্যাপারটা সেটা কিন্তু তোমরা শুধু মাস্ট ইউজ করে লিখতে পারবে এমন নয়, সেখানে তোমরা হ্যাভ টু বা সাবজেক্ট অনুযায়ী তোমরা হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করে লিখতে পারো। কিন্তু দেখো মাস্ট এবং হ্যাভ টু এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। কেমন তফাৎ চলো আমরা দেখে নিই। দেখো when we are merely stating or commenting on another person's obligation we use have to। যখন আমরা কি করছি বলছি বা কোনো কিছু কথা বলছি কি ব্যাপারে, another person obligation মানে অন্য মানুষের দায়বদ্ধতার উপরে, তখন অ্যানাদার পার্সনের অব্লিগেশনের ব্যাপারে যখন আমরা কথা বলছি সেখানে আমরা যদি মাস্ট ইউজ না করে সেখানে যদি হ্যাভ টু ইউজ করি সেটা আরো সুন্দর হবে এবং পারফেক্ট হবে। কেমন দেখো এখানে সি হ্যাজ টু, এখানে দেখো হ্যাভ টু বসবে না কারণ তোমরা জানো এখানে সি সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে কখনোই হ্যাভ টু বসাতে পারবো না, হ্যাজ টু। তো এখানে প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসতেই পারে যে এখানে আমরা কেন হ্যাভ টু বসালাম না, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলেই এখানে আমরা হ্যাজ টু বসালাম, এখানে আমরা মাস্টও বসাতে পারতাম। কিন্তু দেখো এখানে কি যখন অন্য মানুষের কোনো অব্লিগেশনের ব্যাপারে কথা বলা হচ্ছে সেখানে আমরা কিন্তু যদি মাস্ট ব্যবহার না করে হ্যাভ টু ব্যবহার করি বা এখানে হ্যাজ টু ব্যবহার করা হয়েছে সেটা সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট হবে। সেখানে কারণটা যখন উল্লেখ করা আছে সি ক্যান নট বাই দ্য ক্লোথস, অর্থাৎ সে জামা কাপড় কিনতে পারে না, অর্থাৎ তার ফিনান্সিয়ালি সে অনেকটাই অসুবিধা রয়েছে, সেই জন্য তাকে কি করতে হয়, তাকে তার চিলড্রেনদের জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য জামা কাপড় তৈরি করতে হয়। এই যে অন্যের যে অব্লিগেশন, অন্য কোনো পার্সনের অব্লিগেশনের ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু আমাদের কি করতে হবে, আমরা যদি মাস্ট ইউজ না করে এখানে হ্যাজ টু বা হ্যাভ টু ইউজ করি সেটা সব থেকে পারফেক্ট হবে। এখানে আমরা মাস্ট ব্যবহার করতে পারি কিন্তু মাস্ট ব্যবহারটা এখানে আমাদের ঠিক হবে না, এখানে মাস্টের থেকেও হ্যাজ টু বা হ্যাভ টু যদি আমরা ইউজ করি তাহলে এখানে এটা সেক্ষেত্রে সব থেকে পারফেক্ট হবে। পরেরটা দেখো অ্যাফার্মেটিভ অব্লিগেশন ইন দ্য পাস্ট। অ্যাফার্মেটিভ অব্লিগেশন বলতে কি, দেখো কোনো কিছু কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে, সেটা অতীতে, অতীতে কোনো বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, দেখো হ্যাভ টুর যে পাস্ট ফর্ম হ্যাড টু, সেই হ্যাড টুটা কিন্তু আমরা ইউজ করতে পারি। দেওয়ার আর নো বাসেস, সেখানে কোনো বাস ছিল না, সো হি হ্যাড টু ওয়াক, সেই জন্য তাকে হাঁটতে হয়েছিল, অর্থাৎ তাকে হাঁটতে বাধ্য হতে হয়েছিল। এখানে কিন্তু আমরা হ্যাভ টু হ্যাজ টু বা বা মাস্ট ব্যবহার করতে পারবো না। কেন বলো, এটা অতীতের কোনো একটা অব্লিগেশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হ্যাড টুটা ইউজ করতে হবে। কেন, এর মাধ্যমে বোঝাচ্ছে যে তাকে হাঁটতে হয়েছিল, সে বাধ্য। এখানে মাস্ট ইউজ করার থেকেও এখানে আমরা যদি হ্যাড টু ইউজ করি পাস্টে সেটা আমাদের সব থেকে পারফেক্ট হবে। এখানে আমি কিন্তু সেটাই লিখেছি, দেয়ার ওয়্যার নো বাসেস, অতীতের ঘটনা, দেখো সেখানে কোনো বাস ছিল না, কোনো বাস ছিল না, সেই জন্য তাকে কি করতে হয়েছিল, তাকে কি করতে হয়েছিল, এখানে কিন্তু আমি মাস্ট কখনোই ইউজ করতে পারবো না, সেই জন্য তাকে কি করতে হয়েছিল এই ব্যাপারটা বোঝানোর জন্য
তাকে যে বাধ্য হতে হয়েছিল হাঁটতে, সেই ব্যাপারটার জন্য আমরা কিন্তু এখানে হ্যাড টু ব্যবহার করব। তাহলে আমাদের মাস্টের ব্যবহার সম্পর্কে আমরা অনেকটা ক্লিয়ার হলো। চলো আমরা একটু শুড সম্পর্কে এবার একটু দেখে নিই। দেখো, শুড মানে উচিত এবং অট টু মানে উচিত। আমরা অনেক ক্ষেত্রে এই শুড তার শুডের বদলে আমরা কিন্তু অট টুটা কিন্তু ইউজ করতে পারি। দেখো, শুড দেখলে আমাদের প্রথমে মনে আসে উচিত, কিন্তু শুধুই কি উচিত? দেখো, আমরা কিন্তু শ্যালের পাস্ট হিসেবেও কিন্তু শুড ব্যবহার করতে পারি। সেটাই লিখেছি, দেখো, শুড ইজ দ্য পাস্ট ফর্ম অফ শ্যাল, অর্থাৎ শ্যালের যে পাস্ট ফর্ম সেইটা কিন্তু শুড। যেমন একটা উদাহরণ দেখো, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। দ্যাট, আমি তাকে কিন্তু অতীতে বলেছিলাম, এটা খেয়াল রাখবে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম দ্যাট আই শুড গো টু মুম্বাই, আমি মুম্বাইয়ে যাব। এখানে কিন্তু উচিত বলে এখানে সেন্টেন্সটা, এখানে শুডটা কিন্তু ব্যবহার করা হয়নি। আমি অতীতকালে তাকে যে ভবিষ্যতের ব্যাপারে বলেছিলাম, সেই জন্য আয়ের পরে এখানে শ্যাল ইউজ হতো, কিন্তু বলো এখানে রিপোর্টেড ভার্বটা যেহেতু টোল্ড আছে, সেই জন্য আমি কিন্তু এখানে শ্যাল ইউজ করতে পারবো না। শ্যালের পাস্ট ফর্ম এখানে কিন্তু উচিত অর্থে না, শ্যালের পাস্ট ফর্ম শুড কিন্তু পাস্ট ফর্ম হিসেবে এখানে ইউজ হয়েছে। তাহলে তোমরা এটা খেয়াল রাখবে, সবসময় যে শুড মানেই উচিত এটা কিন্তু নয়। তোমরা সেন্টেন্সটা পড়ার পরে সেটা বুঝবে যে শুডটা শুধু উচিতের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, নাকি এটা পাস্ট ফর্ম অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার জন্য আমরা শুডটা ইউজ করছি। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। আরও আমরা কিভাবে ইউজ করতে পারি, দেখো, আমাদের যে ডিউটি, আমরা যে ডিউটি বা অব্লিগেশন, সেই ডিউটি প্রকাশের জন্য কিন্তু আমরা এটা করতে পারি, লিখতে পারি। যেমন উই শুড হেল্প দ্য পোর, তাই তো? দেখো, আমরা উড দিয়েও যেমন ব্যবহার করতে পারি, তেমনি কোনো মোরাল ডিউটির ক্ষেত্রে কিন্তু আমরা শুড দিয়েও লিখতে পারি। উই শুড হেল্প দ্য পোর, আমার গরিবদের কি করা উচিত? আমাদের সাহায্য করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ড, তাকে খুব কঠোর পরিশ্রম করা উচিত। এখানে দেখো, শুডটা কিন্তু কোনো পাস্ট ফর্ম হিসেবে ইউজ হচ্ছে না, এখানে আমি প্রেজেন্টেই তার যে কাজটা উচিত, তার যে কাজটা কঠোর পরিশ্রম করা উচিত, এই উচিত অর্থে কিন্তু আমি এখানে শুডটা ব্যবহার করছি। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো, আমরা এই যে উচিত ব্যবহার করি, এই উচিত এই শুডটা দেখো, টু এক্সপ্রেস পারপাস উই ইউজ শুড লাইক মে অ্যান্ড মাইট। আমরা আর কিভাবে ইউজ করতে পারি বলো? আমরা কোনো পারপাসের ক্ষেত্রে, অর্থাৎ উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা কি সেই ব্যাপারটা প্রকাশের জন্য আমরা কিন্তু শুড ব্যবহার করতে পারি। কেমন? দেখো, মে এবং মাইটের মতো। আমরা মে এবং মাইটের ব্যাপারটা, অর্থাৎ পারপাস, কোনো কিছু পারপাস উল্লেখ করার জন্য মে বা মাইটের মতো কিন্তু আমরা শুডটাও ইউজ করতে পারি। চলো আমরা একটা উদাহরণ দেখি। হি গোজ আউট ফর এ মর্নিং ওয়াক, সে মর্নিং ওয়াক সকালে হাঁটার জন্য কি বাইরে বেরোয়, সো দ্যাট যাতে, যার জন্য সে কি হয়, হি শুড বি হেলদি, অর্থাৎ সে যাতে কি করতে পারে, সে হেলদি হতে পারে। এখানে কিন্তু আমি মেবি বা মাইট বি ইউজ করেও লিখতে পারি, এবং এক্ষেত্রে দেখো মে বা মাইট ইউজ না করে আমরা কিন্তু শুড মডেলটা ইউজ করেও আমরা কিন্তু এই পারপাস ব্যাপারটা এক্সপ্রেস করতে পারি। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। পরের উদাহরণটা দেখো, হি টট হার, সেই তাকে শিক্ষা দিয়েছিল, সো দ্যাট সি শুড পাস, সে যাতে পাস করতে পারে। অর্থাৎ দেখো, এখানে এই শুডটা মে বা মাইটের পরিবর্তে এখানে ইউজ হয়েছে, আমরা এখানে মে মাইট ইউজ করে ওটা লিখতে পারি। হি টট হার সো দ্যাট সি মে পাস, সি মাইট পাস। এখানে আমরা মে বা মাইট ইউজ না করে কিন্তু শুড ব্যবহার করেছি। পরেরটা দেখো, আর একটা উদাহরণ, ডিফারেন্ট উদাহরণ লিখেছি। দেখো, ওয়াক ফার্স্ট, দ্রুত হাঁটো, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, খুব দ্রুত হাঁটো, নাহলে কিন্তু তোমরা ট্রেনটা মিস করবে। তাহলে দেখো, এই লেসটা এখানে কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। তো তোমাদের পরবর্তী সময়ে আমি কনজাংশন যখন পড়াবো তখন আমি আরো ডিটেলে বলবো। এখন দেখো, এই শুডের ব্যবহারটার উপরে তোমরা ফোকাস করো। ওয়াক ফার্স্ট নতুবা লেস্ট নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে তুমি কি করবে, মিস করবে ট্রেনটা। এখানে কিন্তু উচিত অর্থে ব্যবহার হয়নি, এখানে পারপাস হিসেবে ইউজ হয়েছে। তোমাকে তাড়াতাড়ি হাঁটতে হবে, না হলে তোমার কি হবে, মিস হয়ে যাবে ট্রেনটা। এখানে খেয়াল রাখবে যেসব সেন্টেন্সগুলোকে
যেসব সেন্টেন্সগুলোতে আমরা লেস্ট ইউজ করব সেই সব সেন্টেন্সগুলোতে কিন্তু আমাদের শুড অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় লেস্ট ব্যবহার করার পরেও এখানে শুড অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটি ইনকারেক্ট হবে। তোমাদেরকে লেস্ট ইউজ করা থাকলে অবশ্যই তোমাদের সেখানকে কোনো পারপাস বোঝাতে গেলে শুডটা কিন্তু ইউজ করতে হবে। পরেরটা দেখো, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ওপেনিং দ্য ডোর। আমি দরজাটা খুলতে কি ভীত ছিলাম, ভয় পেয়েছিলাম। লেস্ট হি শুড ফলো মি, সে আমাকে ফলো করতে পারে এই ব্যাপারটা ভেবে। এখানেও দেখো লেস্ট কনজাংশন হিসেবে ইউজ হয়েছে এবং লেস্ট যেহেতু ইউজ হয়েছে সেই জন্য পারপাস বোঝানোর জন্য, কেন আমি দরজাটা খুলতে ভয় পাচ্ছিলাম, কেন অ্যাফ্রেড ছিলাম, সেইটা ব্যবহার করার জন্য এই দেখো হি শুড ফলো মি, সে আমাকে ফলো করতে পারে এই ভয়টা পেয়ে আমি দরজাটা খুলতে অ্যাফ্রেড ছিলাম। এই ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। চলো দেখো, শুধু শুড আমরা এই ক্ষেত্রেই ব্যবহার করি না যে কোনো পারপাসের ক্ষেত্রে। এখানে দেখো টু এক্সপ্রেস অ্যাডভাইস অর সাজেশন, অর্থাৎ কোনো অ্যাডভাইস দিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু আমরা শুড ব্যবহার করতে পারি। যেমন ইউ শুড ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ তুমি তোমার কঠোর পরিশ্রম করা উচিত এই এক্সামিনেশনটা অর্থাৎ পরীক্ষাটাই পাশ করার জন্য। তুমি এখানে মেও ইউজ করতে পারো, মাইটও ইউজ করতে পারো। দেখো তেমনি এখানে তুমি শুড ইউজ করতে পারো, শুড ইউজ করার মাধ্যমেও তুমি কাউকে সাজেশন দিতে পারো, তার কাছে প্রস্তাব দিতে পারো, কিংবা কখনো কখনো তাকে তুমি অ্যাডভাইসও দিতে পারো যে তোমার এটা করা উচিত। এই অ্যাডভাইসের ক্ষেত্রে বা সাজেশনের ক্ষেত্রে আমরা কিন্তু শুড ব্যবহার করতে পারি। যেমন ইউ শুড গো আউট ফর এ মর্নিং ওয়াক, তুমি কেন যাবে সকালবেলা হাঁটতে? ইউ শুড গো আউট ফর এ মর্নিং ওয়াক, তার কারণ তোমার শরীর ভালো থাকবে, তাই তো। ইউ উইল বি হেলদি, দ্যাটস ওয়াই ইউ শুড গো আউট ফর এ মর্নিং ওয়াক। এই যে অ্যাডভাইসটা দেওয়া হচ্ছে, এই অ্যাডভাইসটার জন্য এখানে কিন্তু আমরা শুড ব্যবহার করেছি। আচ্ছা দেখো, আমরা এই যে শুড উচিত এবং মাস্ট এবং হ্যাভ টু, এটা অনেকটাই কাছাকাছি। দেখো শুড অর্থাৎ উচিত, কোনো কিছু তোমাকে বলা হচ্ছে যে এটা করা উচিত, আমার এটা করা উচিত, এবং আমি এটা করব, অনেকটাই কাছাকাছি। কিন্তু দেখো মিনিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সেন্টেন্সে যখন আমরা এটা ব্যবহার করব তখন আমরা এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মনে আসতে পারে শুডের ক্ষেত্রেও আমাদের অব্লিগেশন ব্যাপারটা আসছে, মাস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের অব্লিগেশনের ব্যাপারটা আসছে। কিন্তু দেখো শুড এবং মাস্ট এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি দেখো, দে শুড নট অ্যালাউ পার্কিং হিয়ার, তারা এখানে গাড়ি পার্কিং করার ব্যাপারটা অ্যালাউ করবে না। তাদের এটা উচিত নয়। কারণ কি, দ্য স্ট্রিট ইজ টু ন্যারো, কারণ রাস্তাটা খুবই সংকীর্ণ। এখানে কি বলো, এখানে কিন্তু তাদের উচিত বলা হয়েছে, তাদের উচিত, দে শুড নট অ্যালাউ, তাদের উচিত নয় এখানে পার্কিং করা ব্যাপারটা। কিন্তু তুমি এর মাধ্যমে বলতে পারবে না যে তারা এই ব্যাপারটায় বাধ্য, অর্থাৎ তারা করবেই কাজটা, তুমি কিন্তু এটা বলতে পারবে না। তুমি শুধু এখানে বলা হচ্ছে যে তাদের উচিত, কিন্তু এখানে এই শুডের মাধ্যমে তুমি প্রকাশ করতে পারছো না যে তারা পার্কিংটা আসলেও অ্যালাউ করবে কি করবে না। যে শুড নট, উচিতের কথা বলা হয়েছে। তাই এখানে দেখো সেটাই লেখা আছে, হিয়ার দের ইজ নিদার দ্য স্পিকার্স অথরিটি অ্যাজ উইথ মাস্ট অর হ্যাভ টু, অর্থাৎ হ্যাভ টু বা মাস্ট ইউজ করলে আমাদের যেমন একটা স্পিকার্সের অথরিটি অর্থাৎ কমান্ড ব্যাপারটা আসবে, অর্থাৎ সত্যি কাজটা হবে, সেই ব্যাপারটা যেটা মাস্ট এবং হ্যাভ টুর মাধ্যমে প্রকাশ পায় সেটা কিন্তু শুডের মধ্যে দিয়ে প্রকাশ পায় না। উচিত এবং সে করবে, এই দুটোর মাধ্যমে পার্থক্য আছে। যেমন আমি এখানে বলতে পারি আই শুড ডু দিস ওয়ার্ক, আমি উদাহরণ দিতে পারি আই শুড ডু দিস ওয়ার্ক, আমার এই কাজটা করা উচিত। আর আমি যদি আরেকটি সেন্টেন্স বলি আই মাস্ট ডু দিস ওয়ার্ক, তোমরা তাহলে নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো। আমি যদি শুড বলি তাহলে সেখানে উচিত প্রসঙ্গে আমি সেন্টেন্সটা বলছি, তো সেখানে আমি কাজটা করতেও পারি নাও করতে পারি। এখানে কিন্তু যে শুনছে সে কিন্তু বুঝতে পারবে না যে আমি কাজটা প্রকৃতপক্ষে করবো কিনা, আই শুড ডু দিস ওয়ার্ক। কিন্তু আমি যদি বলি আই মাস্ট ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তার মাধ্যমে কি আমার একটা
এমফ্যাটিক একটা ব্যাপার আসছে যে আমি একে দৃঢ়ভাবে বলছি, যেখানে সম্ভাবনাটা প্রচুরই রয়েছে যে আমি কাজটা করবই। দেখো সেই ব্যাপারটাই আমি বলেছি যে অব্লিগেশন মে বি ফুলফিলড অর নট ফুলফিলড। তো শুড ইউজ করলে দেখো অব্লিগেশন যে বাধ্যতা, সেই বাধ্যতা ব্যাপারটা কিন্তু ফুলফিল নাও হতে পারে, কিন্তু মাস্ট ব্যবহার করলে কিন্তু সেই বাধ্যতা ব্যাপারটা কিন্তু অবশ্যই ফুলফিল হবে। যেমন একটা মানুষ যদি বলে আই শুড গো স্লোলি হিয়ার, আমি এখানে আমার ধীরে ধীরে যাওয়া উচিত, তাহলে তুমি এখানে বুঝতে পারছো না সেন্টেন্সটার মাধ্যমে যে এখানে শুড ব্যবহার করা হয়েছে, কিন্তু স্পিকার যেটা বলছে আমার যাওয়া উচিত, আদতে সে যাবে কি না, সে স্লোলি যাবে কি না এখানে, সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। কিন্তু সে যদি বলে আই মাস্ট অর আই হ্যাভ টু গো স্লোলি হিয়ার, আমাকে এখানে অবশ্যই এখানে আমাকে ধীরে ধীরে যেতে হবে, তাহলে কিন্তু অব্লিগেশন ব্যাপারটা কিন্তু দেখো এখানে ফুলফিল হচ্ছে, অর্থাৎ কাজটা যে সে করবেই সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটাই দেখো লেখা আছে দ্য সেকেন্ড সেন্টেন্স ইন্ডিকেটস, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটা প্রকাশ করছে যে দ্যাট হি রিয়েলি ইন্টেন্ডস টু গো, সে ইন্টেন্ডস টু গো স্লোলি, সে যে ধীরে ধীরে যেতে চায় সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটার মাধ্যমে। তেমন দেখো ought to or should, তোমরা should এর পরিবর্তে ought to ব্যবহার করতে পারো, একই রকম মিনিং, ইউ শুড রিড দিস অথবা ইউ ought to read this। কিন্তু দেখো সেখানে একটা অ্যাডভাইস প্রকাশ পাচ্ছে, তাই তো, যে তোমার এটা পড়া উচিত, ইউ ought to read this or you should read this। কিন্তু তুমি যেই বলবে ইউ মাস্ট রিড দিস, ইউ মাস্ট রিড দিস, তুমি অবশ্যই এটা পড়বে, তখন কিন্তু সেই ব্যাপারের অর্থাৎ অ্যাডভাইসের ব্যাপারটা কিন্তু তোমার এমফ্যাটিক অ্যাডভাইস হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে শুড বা অট্টুর মাধ্যমে আমরা যদি কোনো অ্যাডভাইস দিই, সেই অ্যাডভাইসটা শুডের মাধ্যমে কিন্তু অনেকটা হালকা হয়ে যাচ্ছে, তোমার উচিত আর তুমি অবশ্যই করবে, এই দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। তুমি এই মডেলটা শুড যখন তুমি যখন শুড ইউজ করছো, তখন তুমি বোঝাতে চাইছো যে তার এই কাজটা করা উচিত, ইউ শুড রিড দিস, তোমার এটা পড়া উচিত, কিন্তু তুমি এটা বাধ্যতাভাবে বলছো না বা সেখানে জোর নেই। কিন্তু এখানে যখন এমপ্যাথিক অ্যাডভাইস দিচ্ছ, তখন কিন্তু আমি মডেলটা দেখো চেঞ্জ করে দিচ্ছি, মাস্ট করে দিচ্ছি, শুড কিন্তু ইউজ করছি না। তাহলে দেখো দুটো মডেলের ইউজের মাধ্যমে কেমন ভাবে দুটো সেন্টেন্সের মিনিং আলাদা হয়ে গেল। তো মডেলটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, আমরা মডেলটাকে এইভাবেই সুন্দরভাবে বুঝবো এবং বোঝার পরে আমরা আরো এক্সারসাইজ করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমাদের কোন দিকটায় বা কোন জায়গাটায় তোমাদের অসুবিধা রয়েছে, আমি অবশ্যই সেই জায়গাটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো পুরোপুরি আমার এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।